আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতোই ফ্রিল্যান্সিং টেক বিডি আপনার জন্য নিয়ে হাজির হয়েছে অতি ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে। আজকে আমি আপনাদের আরও 5টি ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের সহজ যান্ত্রিক নগরীতে যারা বসবাস করে সবারই কুতূহল একটা জায়গা, যার নাম ফ্রিল্যান্সিং। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ আমার আপনার সবার জন্য। তো আর কথা নয়, আমরা সরাসরি চলে যাই প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্নটা হচ্ছে এমন, অনেকে প্রশ্ন করে যে আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য শহর ভালো নাকি গ্রাম ভালো, তাই না? আমি শহরে শিখলে কি ভালো করবো নাকি গ্রামে শিখলে আমার ভালো হবে? অ্যাবসলিউটলি এখানে আমি আপনাকে সাজেশন হিসাবে এটাই বলবো যে আপনার গ্রামে যদি খুব ভালো ইলেকট্রিসিটি থাকে এবং ব্রডব্যান্ড কানেকশন থাকে, নিঃসন্দেহে গ্রামে গ্রামে অবশ্যই আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, অসুবিধা হবে না। এখন দেখা যাচ্ছে অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো চালু করতেছে। এইভাবে যদি প্রত্যেকটা ফ্রিল্যান্সারের প্রতি আমার আহ্বান, উদাত্ত আহ্বান যে আপনারা আসুন, আপনারা শহর কেন্দ্রিক না হয়ে গ্রাম কেন্দ্রিক হয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রগুলো দিন। তো সুতরাং গ্রামে যদি আপনি সকল সুবিধা পান, গ্রামে আপনার জন্য ভালো। আর যদি আপনি মনে করে থাকেন যে গ্রামে না, আমি স্বাভাবিক গ্রামের তুলনায় শহরে সবসময় ইলেকট্রিসিটি থাকে, সবসময় আপনার শহরে ব্রডব্যান্ড কানেকশান কখনো ডিসকানেক্টেড হয় না, কানেক্টেড অবস্থায় থাকে, বা অনেকগুলো ব্রডব্যান্ডের কানেকশান থাকে। আমার এটা ভালো লাগবে না তো আমি ওইটা নিলাম, এটা ভালো লাগবে না তো আমি ওইটা নিলাম, ঠিক আছে? শহরে এই সুবিধাগুলো পাওয়া যায়, যেটা গ্রামে পাওয়া যায় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শহর এবং গ্রামের বিষয়টা। তো আপনি যেখানেই শিখেন না কেন, সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইচ্ছে শক্তি, আপনার মনোবল। বর্তমানে যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসতেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আমি এখন যে প্রশ্নের উত্তরটা দিতে যাচ্ছি, এটা নতুনদের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজনীয়। অনেক নতুন ফ্রিল্যান্সার ভাই বোনেরা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা যে ফ্রিল্যান্সিং শিখবো আসলে কিসের উপর শিখলে ফ্রিল্যান্সিং আমি খুব দ্রুত উপার্জন করতে পারবো, বা আমি কিভাবে এগিয়ে যেতে পারবো ইত্যাদি। তো আসলে এটা নির্ভর করতেছে আপনার উপর। এখন আপনি কি ডাটা এন্ট্রি কাজ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে ডাটা এন্ট্রি শিখতে পারেন। আর যদি মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর এক্সপার্ট হবেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। কিংবা আপনি ইউটিউবিং করবেন, আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, কিংবা আপনি অ্যানিমেশন শিখবেন, আপনি অ্যানিমেশন শিখতে পারেন। মোট কথা এটা মূলত বেস করতেছে আপনার মাইন্ডসেটের উপর। আপনার মাইন্ডসেটের উপর মূলত এটা বেস করতেছে। আপনার মাইন্ডসেট যেভাবে আপনি করবেন সেভাবেই কিন্তু আপনি শিখতে পারবেন। আপনি যেকোনো একটা বিষয় যেটার প্রতি আপনার ভালোবাসা আছে, যেটার প্রতি আপনার অ্যাট্রাকশন আছে, সেই বিষয়টা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ এগিয়ে যেতে পারেন, মুভ অন করতে পারেন ইনশাআল্লাহ। যারাই মুভ অন করেছে যুগে যুগে তারাই সাকসেস হয়েছে। আশা করি আপনারা দ্বিতীয় নতুন যারা রয়েছেন, আপনারা কোন সাবজেক্টে বা কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং শুরু করবেন এই প্রশ্নটা নিয়ে এখন আর দ্বিধান্বিত হবেন না। আপনারা খুব ইজিলি চুজ করে নিতে পারবেন হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার সম্মুখীন আমি খুব বেশিবার হয়েছি, অনেক আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া, ফ্রিল্যান্সিং 2 মাস শিখে কি উপার্জন করা যায়, কিংবা আমি শিখা অবস্থায় কি উপার্জন করতে পারবো? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। প্রথমত আমি বলবো, আপনি কিন্তু ক্লাস 1 থেকে
অনার্স বা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার পরে কিন্তু আপনি একটা সার্টিফিকেট পেয়েছেন প্রায় 15-16 বছর সাধনার পরে। আপনি সার্টিফিকেটটা পেয়ে সার্টিফিকেটটা কোথাও জমা দিলেই কিন্তু আপনার জব হয়ে যাচ্ছে না। তো আপনাকে ইন্টারভিউর মুখোমুখি হতে হচ্ছে, আপনাকে পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। সাপোজ 15,000-20,000 টাকা একটা জবের জন্য, বা আপনি একজন বিসিএস ক্যাডার হওয়ার জন্য সেখানে সার্কেল অনুযায়ী যে বেতন সে বেতন ভাতা আপনি পাচ্ছেন। এই জন্য কিন্তু আপনাকে এতগুলো বছর সাধনা করতে হয়েছে, সময় দিতে হয়েছে আপনাকে। তো ফ্রিল্যান্সিংটাও আমি বলবো এমনই যে আপনি এখানে দক্ষতার মূল্য অনেক বেশি। আপনি নিজেকে দক্ষ করে তুলবেন। 2 মাসে আমি ইনকাম করতে পারবো, বা আমি শিক্ষাগত অবস্থায় আমি ইনকাম করবো, এই বিষয়গুলো সম্পূর্ণ ভুলে যান। এগুলো আপনারা শিক্ষা অবস্থায় ইনকামের কথাটা মাথায় রাখবেন না। এতে করে আপনি বিপদগ্রস্ত হবেন। মূলত আল্টিমেটলি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এখানে ধৈর্য ধরে আগে নিজেকে দক্ষ করে তুলুন। দক্ষ করে তোলার পরে আপনার কাজই আপনাকে পোক করবে যে হ্যাঁ, এখন তুমি ফিল্ডে কাজ করো, তুমি প্রফেশনাল কাজ করো। ঠিক আছে? কারণ আপনার দক্ষতা মূল্যায়ন এখানে। আপনি ব্যক্তি বিশেষে কেমন কি এটা কেউ দেখবে না। আপনার কাজটাই সবাই জাজ করবে। আশা করি আপনারা ৩য় প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি শিক্ষারত অবস্থায় বা শিক্ষা গ্রহণকালে আমি কি করতে পারবো, উপার্জন করতে পারবো? সেখানেও আমি কিন্তু সেম কথাটাই বলবো যে আপনি আ মাস্টার্স কমপ্লিট করেছেন, 15,000-20,000 টাকা একটা জবের জন্য ইন্টারভিউর মুখোমুখি হচ্ছেন। এত সাধনা নিয়েছেন, তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য আপনি এত তাড়াহুড়া কেন করতেছেন? আগে বিষয়টা ভালোভাবে আয়ত্ত করুন। শিক্ষাগত অবস্থায় কোনোভাবেই আপনারা আ শি আ ইন উপার্জনের কথা চিন্তা করবেন না। আপনারা নিজেকে দক্ষ করে তুলুন। দক্ষতাই আপনাকে উপার্জনে এনে দিবে। আপনার উপার্জনের কাছে যেতে হবে না। আশা করি উত্তর পেয়েছেন। আমার আরেকটা খুবই সুন্দর একটা প্রশ্ন আমার এক মেম্বার করেছেন যে, "ভাইয়া ফ্রিল্যান্সিং করতে কি দামি কম্পিউটার লাগে? আর মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায় না?" আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে শুধু আমি একটাই কথা বলবো। আসলে আ মোবাইল দিয়ে এখন পর্যন্ত খুব ভালো রিসার্চ করে আ খুব ভালো উপার্জন করেছি এরকম রেকর্ড কিন্তু নেই। কিন্তু আ আমরা ফ্রিল্যান্সার যারা বা ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু মোবাইলটা আ খুব বেশি প্রয়োজন। খুব বড় একটা সাপোর্ট। ঠিক আছে? খুবই বড় একটা সাপোর্ট, যারা ফ্রিল্যান্সার তারা জানেন। মোবাইলটা বড় একটা সাপোর্ট, কিন্তু মোবাইল দিয়ে সরাসরি উপার্জনের কথাটা নেই। তো সুতরাং আপনাকে কি করতে হবে? আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি কিসের উপর ফ্রিল্যান্সিং করবেন সেটা আগে আপনাকে মনস্থির করতে হবে। ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি কোনটা করবেন? সেটা মাইন্ড সেট আপ করে আপনি আ এ আমাকে প্রশ্ন করার দরকার নেই। জাস্ট ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেন যে, "আমি গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করতে চাচ্ছি। আমার কোন কনফিগারেশন এর কম্পিউটার কিনলে ভালো হবে?" দেখবেন অজস্র মানুষ আপনাকে পরামর্শ দিচ্ছে। আবার ভাগ্য ভালো হলে এমনও হতে পারে যে হ্যাঁ, আমার কাছে এরকম কনফিগারেশন এর একটা ল্যাপটপ আছে। তুমি চাইলে এটা নিতে পারো। এটা নিয়ে তুমি তোমার ফ্রিল্যান্সিং শুরু করতে পারো। আমি এর থেকে বেটারটা নেব। এমন সুযোগও পেয়ে যাওয়া অসম্ভব না। তো সুতরাং ফ্রিল্যান্সিং করতে চাইলে অবশ্যই একটা কম্পিউটার নিঃসন্দেহে আমি মনে করি যে যেটা আমাদের পেটে অন্ন যোগায়, সেটার জন্য তো অবশ্যই আমাদের কষ্ট করতে হবে, সেটার জন্য অবশ্যই আমাদের কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে। এটাই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে বকবক করলাম। আপনারা বকবক করে শুনলেন। এজন্য আসলে আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। সর্বশেষে আমি ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আমি আপনার কাছ থেকে বিদায় নিব। প্রশ্নটা হচ্ছে এটা যে, আ আচ্ছা ভাইয়া, ফ্রিল্যান্সিং করার জন্য কোনটা ভালো? ব্রডব্যান্ড নাকি সিম? অবভিয়াসলি আমাদের গ্রাম বাংলার আনাচে-কানাচে এখনো অনেক জায়গায় যখন ব্রডব্যান্ড ছিল না, তখন কিন্তু আমরা সিম দিয়েই কাজ করেছি। এখনো গ্রাম বাংলার অনেক জায়গা আছে যেখানে আসলে সিম আ পাওয়াটা মানে আ ব্রডব্যান্ড পাওয়াটা একেবারে দুষ্কর। সেখানে কিন্তু সিম দিয়ে কাজ চালাতে হয়। সুতরাং ২ টাই ভালো। ২ টাই ভালো। তবে ব্রডব্যান্ডটা পেলে একটু ভালো হয়। একটু সাশ্রয়ী হয় বিষয়টা। আর সিমের মাধ্যমে হয়তো এটা একটু আ আমাদের ইনভেস্টটা একটু বেশি পড়ে যায়। এই আরকি।
তো পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। যদি আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন। আমি চেষ্টা করব আগামী পর্বে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর সেই প্রত্যাশায় সবাইকে মাহে রমাদানের মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু